হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 15 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখি নিয়াং যখন ওর মায়ের সাথে বাড়িতে বসেছিল, ইউন বাইরে ফাংয়ের কারের আওয়াজ শুনে নিয়াংকে ওর রুমে চলে যেতে বলে। এরপর উনি নিজে পুজো করার নাটক করে। এরপরেই ফাং ভীষণ রেগে ভেতরে ঢুকে আসে। উনি এসে নিয়াংকেই খুঁজছিল। ইউনের কথা মতো নিয়াং রুম থেকে বাইরে বেরিয়ে আসে। ফাং এখানে সব ঘটনা নিয়াংকে বলে এবং জানায় যে নিয়াংয়ের থেকেও উনি ওনার মেয়ে নিশিকে বেশি বিশ্বাস করে। ফাং রেগে গিয়ে নিয়াংয়ের ওপর হাতও তুলতে যায়, বাট উনি নিয়াংকে মারে না। ফাং বলে উনি কখনো ভাবেনি উনি ওনার ফ্যামিলি আর মেয়েকে ছাড়ার পর ফাংয়ের প্রথম ভালোবাসার কাছে ফিরে এসে উনি এত বড় ভুল করেছে। ইউনের মেয়ে এত বড় ধোকা দিল ফাংকে যে নিয়াংয়ের জন্য উনি লিনকে কত বছর ধরে ভুল বুঝে এসেছে। রাগের বশে উনি লিনের কোম্পানির প্রজেক্ট ডিলগুলোকেও রিজেক্ট করছিল, যার জন্য ওদের মিলিয়নেরও বেশি লস হয়েছে। নিয়াংয়ের বলা মিথ্যের জন্য কখনো যদি নিশি আর নিশির বাবার মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে উনি চাইলেই নিয়াংকে বরবাদ করে দিতে পারে। ফাংকে এত রেগে যেতে দেখে ইউন আর নিয়াং খুবই ভয় পেয়ে যায়। এরপর ইউন ফাংকে কেঁদে কেঁদে ম্যানিপুলেট করতে থাকে যাতে ফাং শান্ত হয়ে যায়। এরপর ফাং শান্ত হয়ে ওখান থেকে চলে গেলে ইউন নিয়াংয়ের ওপর খুব রেগে যায়, কারণ উনি চাইছিল যাতে নিয়াং নিশির সাথে মিলেমিশে থাকুক, কারণ তাহলেই একমাত্র ফাং ওর সব প্রপার্টি নিশির নামে না করে নিয়াংয়ের নামে করবে। বাট এখানে নিয়াং ভুলভাল কাজের জন্য ফাংয়ের নজরের বিষ হয়ে যাচ্ছে। নিয়াংয়ের মা ওকে বলে লিনের মেডিকেল ক্যারিয়ার যদি শেষও হয়ে গিয়ে থাকে তবুও তো ও রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে নিয়াং কেন লিনকে দূরে করে দিল? ওই অ্যাক্সিডেন্টের পর যদি নিয়াং লিনের টেক কেয়ার করতো তাহলে আজ ও লিনের মতো রিচ পার্সনের ওয়াইফ হতে পারতো। এখন তো ফাংয়ের থেকে টাকা বার করতেও ওদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। ইউন এখন বুঝতে পারছে ফাংয়ের থেকে ভালো তো নিয়াংয়ের বাবা ছিল, যে ইউনের ফার্স্ট হাজব্যান্ড ছিল। যেহেতু উনি খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন তাই জন্য ইউনকে আবারও ফাংকে ভালোবাসার নাটক করতে হয়েছিল। যদি ফাং তখন অতটাই ভালো ছিল তাহলে ইউনকে ফাংয়ের সাথে ব্রেকআপ করে নিয়াংয়ের বাবাকে বিয়ে করতে হতো না। ওই টাইমে ফাংয়ের কাছে কিছুই ছিল না, আর নিয়াংয়ের রিয়েল ফাদার খুবই রিচ ছিল। এই জন্য ইউন নিয়াংয়ের বাবাকে বিয়ে করেছিল। ফাংয়ের কাছে টাকা পাওয়ার এসেছিল, বাট অনেক লেটে। এই জন্য ফাং তখন থেকে ওদের কাছে শুধুমাত্র একটা মানি ব্যাংক হয়ে আছে, যাতে ওরা যখন ইচ্ছা ফাংকে ইউজ করতে পারে। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে নিয়াং বুঝে যায় ওর মা অ্যাকচুয়ালি কী চাইছে। এদিকে ফাং গিল্টি ফিল করে ওনার এক্স ওয়াইফ নিশির মাকে বড় অ্যামাউন্টের টাকা পাঠিয়ে দেয়। এত টাকা দেখে উনি ফাংকে কোশ্চেন করে যে এইগুলো কিসের জন্য। ফাং বলে টাকাগুলো উনি নিশির জন্য পাঠালো। এখানে নিশির মা বুঝতে পারছিল যে কিছু তো হয়েছে নিশি আর ওর বাবার মধ্যে। এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য উনি নিশিকে কল করে। নিশি ওর মাকে এই ম্যাটারে ঢোকাতে চায় না, তাই জন্য নিশি ওর মাকে কিছুই বলে না। না তো নিশির মা ইউন আর নিয়াংয়ের সাথে বেকার ঝামেলায় জড়িয়ে পড়বে। নেক্সট সিনে আমরা লিনকে দেখি ও ওর গ্র্যান্ড প্যারেন্টসের পুরনো বাড়িতে আসে। এখানে লিন ওর চাইল্ডহুড পিরিয়ড কাটিয়েছিল গ্র্যান্ড প্যারেন্টসের সাথে। এখানে এখনও লিনের স্কুল সার্টিফিকেট, ওর বুকস এবং ফ্যামিলি ফটোস রাখা ছিল। এইসব দেখে লিনের চাইল্ডহুড মেমোরি মনে পড়ে যায়। এখানে লিন আবারও ওর লেফট হ্যান্ডের কথা ভেবে ইমোশনাল হয়ে যায়। নেক্সট ডে লিন অফিসেও আসে না, যার জন্য নিশি খুবই টেনশনে ছিল। নিশি এটাই ভাবছিল না জানে লিন এখন কী অবস্থায় আছে। এরপর ওখানে অফিসের একজন সিনিয়র এসে জানায় লিন একটা বিজনেস ট্রিপে গেছে। এরপরও নিশি লিনের কথা ভেবে চিন্তা করছিল, কারণ কাল লিন নিশিকে এসএমএস করে বলেছিল ও কিছুদিনের জন্য সবার থেকে দূরে থাকতে চায়। এখানে নিশির লিনের সাথে কাটানো কিছু মোমেন্টস মনে পড়ছিল। নেক্সট সিনে আমরা দেখি লিন ট্রাভেল করছে একটা জায়গায় যাবে বলে, যার নাম দুয়াং, যাতে সেখানে গিয়ে ও ওর এই ট্রমাটাইজ লাইফ থেকে একটু রিলিফ পেতে পারে। ওখানে পৌঁছানোর পর লিনের মুড অনেকটা ঠিকও হতে থাকে, কিন্তু এখানে কাপলদের দেখে লিনের নিশির কথা মনে পড়ছিল। এখানে লিন একটা পোস্ট কার্ড কিনে নেয়। এরপর ওর ড্রাইভারের সাথে ও একটা জায়গায় আসে। এখানে অনেক সোলার প্যানেল লাগানো ছিল। লিন এইসবের ফটোস তুলে রাখে। এরপর ও যখন ফিরছিল তখন লিন কিছু রিসার্চারকে লিফট দেয়। দেন লিন ওই রিসার্চারগুলোর সাথে একটা রেস্টুরেন্টে ডিনারও করে। কথা বলতে বলতে ওই অচেনা লোকদের সাথে লিনের ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওনাদের সাথে লিন ওর বিজনেস নিয়েও কথা বলে। লিন সেম রিসার্চারদের সাথে একটা হোটেলে চলে যায়। এদিকে লিন রুমে এসে ওর সেই পোস্ট কার্ডে নিশির কথা মনে করে কিছু জিনিস লেখে, যে ও প্রথমবার নিশিকে কোথায় দেখেছিল, আর তখন নিশি কী পড়েছিল, আর কেন লিনের নিশিকে দেখে পছন্দ হয়েছিল। নিশিকে যখন ও দেখেছিল
ওই সময়টা ওর জন্য খুবই স্পেশাল মোমেন্ট ছিল। নিশিকে দেখতেই লিন কিছু সময়ের জন্য থমকে গেছিল। এরপর লিন কিছু লোকের থেকে জানতে পারে নিশির বাবা ইউন নামের মহিলার সাথে সেকেন্ড টাইম বিয়ে করেছে, যার নিশির মতোই একটা মেয়েও আছে যার নাম নিয়াং। এইদিকে আমরা নিশিকে দেখি ও লিনের দেওয়া বুকসগুলো পড়ছিল, যেখানে লিন কিছু স্পেশাল লাইন মার্ক করে রেখেছিল। এরপর আমরা লিনকে দেখি ও একটা পোস্ট অফিসে এসে ওর পোস্ট লেটারটা জমা করে দেয়, যাতে লেটারটা দুয়াং থেকে সাংঘাইতে নিশির কাছে পৌঁছে যেতে পারে। এইদিকে অফিসে নিশি লিনের জায়গায় পিভি প্রজেক্টটাকে সামলাচ্ছিল। এই প্রজেক্ট নিয়ে মিটিংও নিশিকে করতে হয়। নিশির পুরনো সিনিয়র্সরাও উইদাউট লিনের গাইডেন্স নিশিকে এত ভালো করে সব ম্যানেজ করতে দেখে ইমপ্রেসড হয়ে যাচ্ছিল। এখানে লিন ইকো গার্ডেনের একটা নাম ভেবে রেখেছিল, লিন হুয়াং গার্ডেন, যেটা নিশি লিনের কথা মতোই ফাইনালাইজ করে। নিশি যখন অফিস থেকে ফিরছিল তখন অফিস রিসেপশনিস্টের থেকে নিশি লিনের পাঠানো লেটারটা পায়, যেটা পেয়ে নিশির চিন্তাটা একটু কম হয়। এরপর বাসে করে যাওয়ার সময় নিশি উশি সিটির সাইন দেখতে পায়, যেটা দেখে নিশির মনে পড়ে যায় লিনের ডক্টর ফ্রেন্ডের কথা। উনি নিশিকে বলেছিল লিনের অ্যাক্সিডেন্ট উশি সিটিতেই হয়েছিল। বাসে বসে বসে নিশি লিনের পাঠানো লেটারটা পড়ে, যেখানে ওকে নিয়ে লিন যা যা লিখেছে সব নিশি জানতে পারে। নিশি যখন দেখে লিন লিখেছে যখন ফার্স্ট টাইম নিশিকে লিন দেখেছিল তখনই ও নিশিকে ভালোবেসে ফেলেছিল, যেটা দেখে নিশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর নিশির 2010 সালের কথা মনে পড়ে যায়। পার্টিতে নিশির মা ওকে যেতে বলেছিল, কারণ ওর মা সেদিন খুব বিজি ছিল, তাই উনি যেতে পারতেন না। নিশির ওই পার্টিতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ ওই পার্টিতে ওর বাবা যাচ্ছে। কিন্তু নিশির মা নিশিকে বোঝায় হতে পারে ফাং আর ওনার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু যারা ওদের পার্টিতে ইনভাইট করেছে তাদের সাথে অনেক পুরনো বিজনেস রিলেশনশিপ আছে। এই জন্য কিছুক্ষণের জন্য হলেও রেসপেক্টের সাথে ওই পার্টিতে নিশির যাওয়া উচিত। মায়ের কথা না ফেলতে পেরে নিশি ওই পার্টিতে চলে যায়, আর যারা এই পার্টি রেখেছিল তাদের সাথে নিশি ভালোভাবে কথা বলে। যখন নিশি পার্টির খাবার এনজয় করছিল তখন নিশি শুনতে পায় কিছু লোক ওর মাকে নিয়ে উল্টোপাল্টা বলছে। তখনই ফাং আর নিয়াংও চলে আসে। নিশির বাবাকে দেখে লোকগুলো নিশির বাবার সেকেন্ড ম্যারেজ আর আগের বিয়ে নিয়ে কথা বলতে শুরু করে। এখানে একটা পার্সন তো এটাও বলে নিশির বাবা নিশির মাকে বিয়ে করার পর নিশির মায়ের উচিত ছিল সংসারের দেখভাল করা। উনি নিশির বাবার মতো কোম্পানিতে একই কন্ট্রিবিউশন করে ভুল করেছে। নিশির বাবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিশির মায়ের ডিভোর্স হয়েছে। ফাংয়ের মতো লোক না তো ডিভোর্স দেওয়ার মতো লোকই না, মানে ওনাদের কথায় সব দোষ নিশির বাবা আর মায়ের সংসার ভেঙে যাওয়ার পেছনে আছে নিশির মা। যেসব শুনে নিশির খুবই রাগ উঠতে শুরু করে ওই লোকগুলোর ওপর। এরপর ওর মধ্যে থেকে একটা লোক যখন নিশির বাবার সাথে কথা বলতে যায় তখন নিশি সরাসরি ওনার সামনে গিয়ে ওনাকে সঠিকভাবে জবাব দিয়ে দেয়। নিশি বলে উনি আজ যে পার্টিতে এসেছে সেটা আজ একজন বিজনেস ওম্যানের, তাই নিশির মতে একজন মেয়েকেও ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। তাহলে কেন উনি বলছে একটা মেয়েকে সবসময় একটা ছেলেদের নিচে থাকা উচিত? তাহলে উনি কেন একটা মহিলা বিজনেস ওম্যানের পার্টিতে এসেছে? আর কেন এখানে এসে উনি নিজের বিজনেস বানানোর জন্য চেষ্টা করছে? উনি কেন একটা বিজনেস ওম্যানের থেকে ফায়দা নিতে চাইছে? উনি যদি একটা মহিলাকে সম্মানই করতে না পারেন তাহলে কেন বিজনেস ওম্যান ওনার বিজনেসে হেল্প করবে? নিশির এই কথাতে পার্টির হোস্টও এগ্রি করে। এরপর উনি নিজের ভুলটা বুঝতে পারে এবং তার জন্য নিশির কাছে ক্ষমা চেয়ে নেয়। দূরে বসে লিন এইসব দেখছিল। এই সময় নিশির মধ্যে এত কনফিডেন্স দেখে ফার্স্ট দেখাতেই নিশিকে ওর পছন্দ হয়ে যায়। এরপর নিশির মনে পড়ে লিন ওকে বলেছিল ও ওর প্রথম ভালোবাসার সাথে 2010 সালে দেখা করেছিল। অ্যাকচুয়ালি লিন নিশিকে ওই পার্টিটার কথাই মনে করানোর চেষ্টা করছিল। এখানেই নিশিকে প্রথম লিন দেখেছিল। ওই পার্টির পর লিন নিশির সাথে ব্লাইন্ড ডেটের আশা করছিল। এরপরই লিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ওদের ব্লাইন্ড ডেট নিশির সাথে না নিয়াংয়ের সাথে ফিক্সড হয়েছিল। এই জন্য এই কথাগুলো নিশি বুঝতেই পারেনি, যার জন্য লিন ও নিশির কথা ভেবে ব্লাইন্ড ডেটে না আসার জন্য এবং হসপিটালে লিনকে না দেখতে যাওয়ার জন্য নিশির ওপর লিন খুবই রেগে গেছিল। এই জন্য লিন নিশির কাছে সরি চায় ওকে ডিস্টার্ব করার জন্য। যেহেতু লিন নিশিকে ভালোবেসে ফেলেছিল তাই জন্য খুব বেশি দিন লিন নিশির ওপর রেগেও থাকতে পারেনি। এইসব পড়ে নিশি খুবই ইমোশনাল হয়ে যায়। এরপরও বাড়ি ফিরে ওর রুমে গিয়ে লিনকে কল করে। নিশি লিনকে জিজ্ঞাসা করে লিন কবে ফিরবে। লিন নিশিকে বলে ও কাল সকাল 9টার ট্রেন ধরে কালই সাংঘাইতে পৌঁছে যাবে। এটা শুনে নিশি লিনকে পিক আপ করতে যাবে বলে ফোনটা কাট করে দেয়। নেক্সট ডে নিশি ওর মাকে তেমন কোনো রিপ্লাই না দিয়েই স্টেশনের জন্য বেরিয়ে পড়ে লিনকে পিক আপ করতে। বাড়ি থেকে নিশি লিনের জন্য খাবার প্যাক করে নিয়ে গেছিল। কিছুক্ষণ পর নিশি স্টেশনে চলে আসে। লিনের সামনে নিশির যেতে একটু লজ্জা লাগছিল, এই জন্য নিশি একটা জায়গা দেখে লুকিয়ে পড়ে। এরপর নিশি যখন লিনের গেটের দিকে যেতে দেখে তখন নিশি ওর পেছন পেছন আসতে থাকে এবং লিনকে ডাকে।
এরপর লিন যখন পেছনে ঘুরে নিশিকে দেখে তখন ও শক হয়ে যায়, কারণ লিন নিশিকে ভুল টাইম বলেছিল। তাহলে নিশি কি করে বুঝলো লিন 7টায় স্টেশনে নামবে? নিশিও কম স্মার্ট না, ও আগেই ট্রেনের টাইম চেক করে রেখেছিল, এই জন্য ও স্টেশনে 6টায় চলে আসে। এরপর নিশি লিনকে সেই খাবার দিয়ে দেয় যেটা ও লিনের জন্য এনেছিল, বাট খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য লিন নিশিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে যাতে খাবারগুলোকে গরম করিয়ে ওরা খেতে পারে। এখানে ওরা খাবারগুলো এনজয় করে, দেন ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ওরা ডিসাইড করে ওরা চেরি ব্লসম দেখতে যাবে। আর এখানে আজ নিশি লিনকে ড্রাইভ করে নিয়ে যেতে চাইছিল, বাট নিশি ইউটার্নে কার ঘোরাতেই পারছিল না, যেটা লিনের খুবই ফানি লাগে, কারণ নিশি ওর ড্রাইভিং নিয়ে খুবই কনফিডেন্ট ছিল। এরপর ওরা একটা চেরি ব্লসম লেকের পাশে চলে আসে। ওখানে কিছুক্ষণ ওরা হেঁটে চলে গল্প করতে করতে চেরি ব্লসমের ভিউটাকে এনজয় করতে থাকে। এখানে লিন সেই লেটারে লেখা কথা তুলে বলে যে ও অ্যাক্সিডেন্টের পর চেয়েছিল যাতে ও নিশির ওপর বেশি রেগে না থাকে, বাট সেটাকে ও পুরোপুরি কন্ট্রোলই করতে পারছিল না। কিন্তু লিন এখন ফাইনালি বুঝতে পারছে ও তো নিশির সাথে দেখা করতে পারতোই না, কারণ ওখানে ডেটের জন্য নিয়াং বসে থাকতো। এখন পাস্টে যা কিছু হয়েছে নিশি সব কিছুকে ভুলে সারাটা জীবন লিনের সাথে কাটাতে চায়, বাট লিন চায় না নিশি ওর এমন অবস্থা দেখে ওর প্রতি সরি ফিল করে সারাটা জীবন নিশি লিনের সাথে থেকে যাক। তাই লিন নিশিকে জানিয়ে দেয় যদি নিশির লিনের জন্য কোনো ফিলিংস না থেকে থাকে তাহলে যেন নিশি ওর সাথে জোর করে রিলেশনশিপে না আসে। আর এর থেকে ভালো নিশি আর কিছুটা টাইম নিয়ে তারপর এই রিলেশনশিপের ব্যাপারে ডিসিশনটা নিক। বাট নিশির মতে ওর এখন আর টাইমের দরকার নেই, ও সত্যিই লিনকে ভালোবাসে। এটা শোনার পর লিন খুশি হয়ে নিশিকে হাগ করে নেয়। নিশিও লিনকে জড়িয়ে ধরে শক্ত করে, আর এইভাবেই চেরি ব্লসমের সাথে লিন নিশির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর লিন নিশিকে কার ড্রাইভ করে নিয়ে যেতে থাকে এবং ওরা একে অপরকে দেখে স্মাইল করতে থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।